আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব। সাধারণ হলেও খেতে কিন্তু কি অসাধারণ। আসলে এই রান্নাগুলা আমি কখনো এভাবে করি নাই। আমরা ভাজি করে খেয়েছি এই রেসিপিটা বিশেষ করে। আর মা খালাদেরকে দেখতাম এই জিনিসটাকে সুন্দর মতন অনেক সবজি দিয়ে রান্না করতে, যেমন কাঁঠাল, তারপরে আলু, মিষ্টি আলু, শাক, ডাল, সিমের বিচি সব কিছু দিয়ে রান্না করতে দেখতাম। যা হোক, পরে বলবো। আমি এর মধ্যে দিয়ে দিলাম মসুরের ডাল, ফ্রাই প্যানের মধ্যে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কাঁচালগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। মানে পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিয়েছি, ওরা স্কিপ হয়ে গেছে। যা হোক, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে অল্প একটু এখন তেল দিয়ে দিব। দিয়ে তারপরে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে মেখে নিলে হয় কি, মানে সব কিছু একসাথে মিশে যায় সুন্দরভাবে, গায়ে গায়ে মাখা মাখা হয়ে যায়। যা হোক, আমার মেখানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। তারপরে মা খালাদেরকে দেখতাম আর কি, যে এত সবজিগুলো একসাথে রান্না করলে খেতে খুবই ভালো লাগতো এই কাঞ্জালটা। কিন্তু কি এখন আমার মাকে খুব মিস করতেছি, কারণ আমার মা দুনিয়াতে নাই। এই কাঞ্জালের রেসিপিটা আমার মা আর খালাম্মা মিলে একসাথে করতো, কিন্তু কি আশেপাশের মানুষগুলোকেও নিয়ে নিত। কারণ কাঁঠাল তো বড় বড়, কাজ করতে অনেকটা সময় লাগতো, তাই অনেক মানুষ লাগতো। সবাই মিলে করে নিত, নিয়ে তারপরে সবাই মিলে একসাথে খেত। যা হোক, আমার কাঞ্জাল আর ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে। ওগুলা যখন হালকা একটু লাল হয়ে গেছে তখন আস্ত জিরা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিব। তারপরে এই যে কাঞ্জালের মধ্যে দিয়ে দিব। এই যে ভাগারটা দিলে খুবই ভালো লাগে লাস্টে ডালের সাথে। মুসুরির ডাল দিয়ে রান্না করেছি তো, তাই বাগারটা দিতেই হবে। যাক, আমার বাগার হয়ে গেছে, এখন আমি ঢেলে দিব। তারপরে পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে তারপরে রান্না করতো যখন, তখন সবাই মিলে রান্নাঘরে বসে খেত, আমরাও রান্নাঘরে খেতাম। এটা কিন্তু কি বিশেষ করে খালি খাওয়া হতো বেশিরভাগ, বাদ দিয়ে তেমন খাওয়া হতো না। তাই খুব মিস করতেছি আমার মাকে, খালাম্মাকে। আমার খালাম্মা আছে দেশে, আমরা আছি দূরে, তাই এই রেসিপিটা আমার খালাম্মাদের হাতে খাওয়া হয় না। তাই ভাবছি আবার যদি এই সিজন আসে, কাঁঠালের সিজন, আর তারপরে কাঞ্জালের সিজন, তখন গেলেই আমার খালাম্মাকে বলবো আমার জন্য যাতে রান্না করে। আর আল্লাহ যেন আমার খালাম্মাকে দীর্ঘজীবী করে, যাতে আমাদের মাথার উপরে ছায়াটুকু থাকে। কারণ আমাদের মাথার উপরে ছায়া বলতে আমার মাও দুনিয়াতে বেঁচে নেই, আমার বাবা থেকেও নেই। তাই যা ভরসা আমার খালাম্মাই আমাদের কাছে ভরসা। যা হোক, ওনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, আল্লাহ তাকে সুস্থ দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসলে এই রেসিপিটা করতে গিয়ে মা খালাম্মাদের কথা মনে পড়ে গেল, তো তাই ওদের কথাই বললাম। বলতে বলতে আমার রান্নাটুকু শেষ করে নিলাম। লাস্টটা তো দেখলেন, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। এই ছিল আজকে রেসিপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।